ব্যাংকগুলোর উপর রীতিমতো ক্র্যাকডাউন চলছে বলা যায়। কেন বললাম? একটি শিরোনাম শুনলে বুঝতে পারবেন। এস আলমের নিয়ন্ত্রণে থাকা 4টি ব্যাংক সহ 6টি ব্যাংকের এমডি বাধ্যতামূলক ছুটিতে। এগুলো অন্য কোনো কারণ নেই। তাদের বিরুদ্ধে যাদেরকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হচ্ছে, সম্ভবত ধারণা করি তাদের সাথে এস আলম বা আগের যে মাফিয়া গ্রুপ তাদের যোগাযোগ আছে। তাদের মাধ্যমে ব্যাংকের অনেক রকম অনৈতিক সুবিধা তারা গ্রহণ করেছে। এই কারণে হয়তো তাদেরকে ছুটিতে পাঠানো হয়েছে। এটা একসঙ্গে এইরকম মানে 6 জন এমডিকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর ঘটনা সচরাচর ঘটে না, বড় ধরনের একটা ঘটনা না ঘটলে। এটা সেই অর্থে বলছি যে বেসরকারি ব্যাংকগুলোর উপর রীতিমতো এখন ক্র্যাকডাউন চলছে। এস আলমের নিয়ন্ত্রণে থাকা 4টি ব্যাংক সহ 6টি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার এই নির্দেশ দেয় কেন্দ্রীয় ব্যাংক। এদিকে শেখ হাসিনা সরকারের আমলে এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াশেক মোহাম্মদ আলীকে বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে পরিচালনা পর্ষদ। ওই ব্যাংকেরই পরিচালনা পর্ষদ পাঠিয়েছে। শনিবার অনুষ্ঠিত পর্ষদের এক জরুরি সভায় তাকে 3 মাসের ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এই সময় ভারপ্রাপ্ত এমডি হিসাবে দায়িত্ব পালন করবেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মোহাম্মদ ইয়াহিয়া। গত বৃহস্পতিবার 6টি ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যদের নিয়ে জরুরি বৈঠক করে বাংলাদেশ ব্যাংক। বৈঠকে এসব ব্যাংকে অধিকতর তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে এস আলম ঘনিষ্ঠ ব্যবস্থাপনা পরিচালক সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। তার মানে এস আলমরা কি পরিমাণ টাকা লুটপাট করছে এবং সেগুলো যে এখনো নানাভাবে তথ্য দিয়ে সহযোগিতা করছে, সম্ভবত এইসব ব্যাপারে যে তারা যদি দায়িত্বে থাকে তাহলে তথ্যপত্রগুলি বের করা সম্ভব না, মানে পুরো চিত্রটা পাওয়া যাবে না। সেই কারণে তাদেরকে বাধ্যতামূলক ছুটিতে বা ওএসডিতে পাঠানো হচ্ছে। আজ এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা সোশ্যাল ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের জরুরি একটি সভা ডাকা হয়েছে। ধারণা করা হচ্ছে অন্য ব্যাংকগুলোর উচ্চ পদেও শিগগিরই পরিবর্তন হবে। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ছিলেন এস আলম গ্রুপের কর্ণধর সাইফুল আলম। এরপর গত 1 সেপ্টেম্বর ব্যাংকটির পরিচালনা পর্ষদ ভেঙে পুনর্গঠন করা হয়। সেখানে ব্যাংকটির দায়িত্ব দেওয়া হয় ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মান্নানকে। ব্যাংক খাতে এই যে অস্থিরতা চলছে, এমডিদেরকে সরানো হলো, এর ফলে ব্যাংকগুলো দুর্বল হবে কিনা, আবার অস্থিরতা তৈরি হবে কিনা, নাকি ভালো ফল পাওয়া যাবে, তার প্রতিফলন দেখা যাবে আগামীতে। আগামী 2-1 মাসের মধ্যে যদি পরিস্থিতির উন্নতি হয় তাহলে বোঝা যাবে যে না, এই পদক্ষেপটা সঠিক ছিল। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।